বছরে কতজন হয়। বাংলাদেশে বছরে কতজন হয় এমন আমাদের কোনো পপুলেশন বেসড রেজিস্ট্রি নাই, কিন্তু মানে ইউরোপিয়ান কান্ট্রি, ডেভেলপড কান্ট্রিতে ওদের পপুলেশন বেসড রেজিস্ট্রি আছে। যেমন বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউএসএ, ইউকে, ইউরোপের বেশিরভাগ দেশই ক্যান্সার রেজিস্ট্রি আছে। এটা বলা হয়, আমরা যেমন বার্থ রেজিস্ট্রি আছে, আমাদের যেমন ডেথ রেজিস্ট্রি আছে, সব দেশেরই ক্যান্সার রেজিস্ট্রি আছে। ক্যান্সার রেজিস্ট্রি থেকে, ওইসব দেশের রেজিস্ট্রি থেকে দেখা গেছে যে 160 জন পার মিলিয়ন, 160 জন পার মিলিয়নে ক্যান্সার হয়। এবং এই এস্টিমেটে ওয়ার্ল্ড পপুলেশন দেখা গেছে 2,50,000 বাচ্চা প্রতি বছরে ক্যান্সারে আক্রান্ত হয়। এখন বাংলাদেশে কত হয়? আমরা যদি ওই হিসাবটা দিয়ে ক্যালকুলেট করি, বাংলাদেশের লোক সংখ্যা 16 কোটি, এর মধ্যে 160 মিলিয়নের যদি 160 দিয়ে গুণ করি তাইলে প্রায় 22,000। তো 22,000-এর সবাই তো আর বাচ্চা না, 16 কোটি লোকও বাচ্চা না। বাচ্চা কত? বাচ্চাদের একটা ইন্টারন্যাশনাল আছে, ইউনাইটেড নেশনে, মানে হু ইজ চাইল্ড, এটা 1987-এ চাইল্ডস রাইট নামে একটা ডিক্লারেশন আছে, যে শিশু অধিকার। এবং বাংলাদেশের যে সিগনেচারি, যে শিশু অধিকার রক্ষার জন্য যে বাংলাদেশ গভর্নমেন্ট ইজ অলসো সিগনেচারি। এখানে যে ইউনাইটেড নেশনে বলছে যার বয়স 18-র কম সেই শিশু। এই হিসাবে যদি চিন্তা করি যে 18 বছরের কম বাংলাদেশের পপুলেশন অ্যাপ্রক্সিমেটলি 47%। তা এই 47%-এর যদি আমরা ক্যান্সার হিসাব করি, প্রায় 9 থেকে 15,000 বাচ্চা প্রতি বছরই ক্যান্সার হয়। তাহলে বাংলাদেশে ক্যান্সার হয় যে এটা তোমার ওই যে অন্যখানে বললে হয়তো বা মানুষ এমনভাবে অনেকেই বলে যে বাচ্চাদের কি, শিশুদের কি ক্যান্সার হয়। তো তোমরা যদি এই বারান্দায় দেখো এখন যে কত বাচ্চা নিয়ে, সবাই কিন্তু ক্যান্সারের রোগী। এই ডিপার্টমেন্টের যত মানুষ বা চিকিৎসায় আছে সবাই ক্যান্সার রোগী। এখন বাংলাদেশের আমাদের এরকম ডাটা নাই, কিন্তু আমাদের কি ডাটা আছে যে আমাদের এই ডিপার্টমেন্ট গত 3 বছর যাবত কতজন নতুন রোগী ভর্তি হয়, এটা আমরা একটা রেজিস্ট্রি মেনটেন করি। এটা হলো একটা ইন্টারনেট বেস রেজিস্ট্রি। এই রেজিস্ট্রি থেকে দেখা গেছে প্রতি বছরে 500 থেকে 510 জন নতুন রোগী শুধু আমাদের এখানেই ভর্তি হয়। এইরকম ফ্যাসিলিটি ঢাকা মেডিকেল কলেজে আছে, ন্যাশনাল ক্যান্সার হসপিটাল আছে, চিটাগাং মেডিকেল কলেজে আছে, শিশু হাসপাতালে আছে, কিন্তু এত ভালোভাবে ওইগুলি ডেভেলপ হয় নাই। তো যদি এমনি এই 4টা হাসপাতালে বছরে 2,000-এর মতো রোগী, যদি 500 করে ধরি তাহলে 2,000 হয় না, আসলে 1500-1200-এর মতো। কারণ অন্যগুলি তো এত বেড নাই আমাদের মধ্যে, যেমন আমাদের ডিপার্টমেন্ট এমন নাই। তাহলে এই যদি চিন্তা করি 15,000-এর 1,000 চিকিৎসা পায়, আর শতকরা 90% কিন্তু মানে চিকিৎসাই নিতে, মানে দে ডু নট গেট অ্যাক্সেস টু ট্রিটমেন্ট। এরা চিকিৎসা মানে পায় না, সহজ কথা পায় না, মানে ডায়াগনোসিস হয় না, চিকিৎসা দেওয়া হয় না। তাহলে এটা একটা, আমরা আমাদের কিন্তু শতকরা 90%-ই চিকিৎসা দিতে পারছি না। কেন পারছি না? যে কয়েকটা কারণের মধ্যে একটা হলো যে সচেতনতার অভাব কি, আমরা অনেকে ডাক্তারই জানি না যে ক্যান্সার হয়, ডাক্তাররা জানি না ক্যান্সার হইলে কখন কি উপসর্গ হয়। অনেক মারা, অনেক রোগীরা জানেন। আমাদের যেমন হার্টের অসুখ হলে হার্টের হাসপাতালে যায়, জানেন চিকিৎসা আছে। এরকম ক্যান্সারের চিকিৎসার জন্য কোথায় যাওয়া লাগবে, কখন যাবে, কখন মনে করবে ক্যান্সার হয়েছে, এই সম্বন্ধে মানে পাবলিক এবং প্রফেশনালদের মধ্যে অ্যাওয়ারনেস, সচেতনতার অভাব আছে। অভাবের জন্য তাহলে কয়েকটা জিনিস, এই সচেতনতাটা যে প্রথম, মানে ফার্স্ট থিং উইল বি যে এই অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করা। কি যে ক্যান্সার হয়, 1, 2 নম্বর ক্যান্সারের চিকিৎসা করলেও ভালো হয়। বড়দের চিকিৎসা করলে, যেমন বড়দের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার কি? ব্লাড ক্যান্সার, লাংস। ভেরি গুড। এটা হলো পুরুষের সবচেয়ে কমন ক্যান্সার হলো লাং ক্যান্সার, এবং সবচেয়ে কমনেস্ট কজ অফ ডেথ হলো, এটা হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমা। লাং ক্যান্সারের কি জন্য হয়? একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো স্মোক। সিগারেট খেলে লাং ক্যান্সার হয়।
লাং ক্যান্সারটা কমনেস্ট না, কমনেস্ট হলো প্রস্টেটের ক্যান্সার, আরেকটা গ্ল্যান্ড আছে, এটা লেখার দরকার নেই তোমাদের। তাহলে এইটা হলো বড়দের একটা ক্যান্সার। তাহলে বড়দের মেলের ক্যান্সার হইলো প্রস্টেট, আর ফিমেলেরও একটা কমন ক্যান্সার আছে। কি ক্যান্সার? ব্রেস্ট ক্যান্সার। তাহলে এটা হলো মানে যদি মেলের কমন লাং ক্যান্সার, ফিমেলের হলো ব্রেস্ট ক্যান্সার। আর বাচ্চাদেরও ঠিক এমন একটা কমন ক্যান্সার আছে, এটা হলো লাং ক্যান্সার। তাহলে তাহলে বাচ্চাদের আর বড়দের ক্যান্সারই আলাদা। বড়দের কিন্তু কমনেস্ট ক্যান্সার এই লিউকেমিয়া না, বাচ্চাদের কমনেস্ট ক্যান্সার লিউকেমিয়া। কত পার্সেন্ট হয়? শতকরা 4 জনের 1 জন, মানে 25% থেকে 30% ক্যান্সারই লিউকেমিয়া। আর আমাদের এই হাসপাতালে লিউকেমিয়া যেহেতু সারা দেশ থেকে রেফার হয়ে আসে, আমাদের হাসপাতালে এই গত 3 বছরের ডাটা থেকে আমরা দেখি যে 62%, শতকরা 65% শুধু লিউকেমিয়াই। তাহলে লিউকেমিয়াতে গত 3 বছরে প্রায় 862 জন রোগীর আমাদের এখানে ডায়াগনোসিস হয়েছে। আর দ্বিতীয়, যদি 1 নম্বরের পরে লিউকেমিয়ার পরই আরেকটা ক্যান্সার হয় বাচ্চাদের, তাহলে এখন আমরা জিজ্ঞেস করতে পারি যে লিউকেমিয়া যে হয় হইলে মানে কি উপসর্গ হবে, এটার জন্যই এই অ্যাওয়ার্ড ক্যাম্পেইনটা আমরা দিই। যে উপসর্গ কি হবে? লিউকেমিয়া হলো রক্তের ক্যান্সার। রক্তের 3টা কাজ আমরা যে 3 ধরনের, একটা কি শরীরের প্রতিরোধ ক্ষমতা করে, এটা হলো নিউট্রোফিল, এটা এক ধরনের রক্তের সেল আছে। তো প্রতিরোধ কমে গেলে কি হবে? ইনফেকশন। ইনফেকশন হলে, ইনফেকশন তো এমনি না, আমরা ইনফেকশনের একটা লক্ষণ হলো জ্বর হওয়া, মানে বারবার জ্বর হবে। এটাই প্রথমে বলছে যে জ্বর হয়। আর 2 নম্বর হলো রক্তের ক্যান্সার হলে রক্ত কমে যায়। তাহলে রক্ত কমলে কি হবে? ফ্যাকাশে হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। 3 নম্বর, রক্তের মধ্যে আরেকটা জিনিস আছে, এটা আমরা বলি প্লেটলেট। ডেঙ্গুর সমস্যা হচ্ছে প্লেটলেট হলে কি হয়? ব্লিডিং হয়। ব্লিডিং তো না, তাহলে রোগীরা আসা এই তিনটা যদি থাকে কোনো রোগীর, যে তার জ্বর আসা বারবার, তার ফ্যাকাশে হয়ে যাওয়া, তার গায়ে কালো দাগ হওয়া, তাইলে মানে এই নিকটবর্তী কোনো শিশু বিশেষজ্ঞের কাছে যাবে। শিশু বিশেষজ্ঞ কেন বলছি? যে শিশু ক্যান্সারের চিকিৎসা কিন্তু বড়দের দ্বারা হয়। শিশু ক্যান্সারের জন্য শিশু ক্যান্সার বিশেষজ্ঞ লাগে, এবং শিশু ক্যান্সার বিশেষজ্ঞ হইতে হইলে প্রথমে শিশু সম্বন্ধে জানা লাগে, শিশুর রোগ সম্বন্ধে জানা লাগে, তারপরে শিশু ক্যান্সার। এই জন্য যারা শিশু ক্যান্সারের চিকিৎসা করে, এই জন্য ওনারা আলাদা, প্রথমে শিশু রোগ বিশেষজ্ঞ হয়, তারপরে ক্যান্সার। তোমরা যেমন গ্রাজুয়েশনের পরে MBA করে না, BBA করে MBA করো নাকি? MBA করে BBA করে আগে MBA করে ফেলো, তাইলে মানে এই ফাউন্ডেশন হয় না। শুধু ক্যান্সারের চিকিৎসা যারা করে তারাই যে শিশু ক্যান্সার চিকিৎসা করতে পারবে তা না। তাহলে ক্যান্সার কখন মনে করবে? ব্লাড ক্যান্সার, যে এই 3টা লক্ষণ যদি হয়, এই 3টা না, সাথে আরো 2টা লক্ষণ বলি আমরা। ঠিক, তাহলে যে এইটা রক্ত তৈরি হয় বোন মারু থেকে, তো এই বোন মারু থেকে তৈরি হওয়ার জন্য বেশি তৈরি হইলে তখন ব্যথা হয়। ব্যথা কি? অনেকটা বাত জ্বরের মতো, গিরায় ব্যথা, গিরা ফুলে যাওয়া। যেমন এখানে একটা ছবি দিচ্ছি, এই ছবিটা যদি তোমরা তোমাদের সবার কাছে যদি একটা করে নাও, তাহলে বুঝতে পারবে। এটা আমরা দেখি যে এই ক্যান্সারের এইসব লক্ষণ, এগুলো হলো ওয়ার্নিং সাইন। এইসব লক্ষণ যদি থাকে, তাইলে আমাদের উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া। তো এই একটা তো বললাম রক্তের ক্যান্সার। 2 নম্বর যে ক্যান্সার হয়, সবারই হয় ব্রেনের ক্যান্সার, ব্রেন ক্যান্সার। তো ব্রেন কোথায় থাকে? মাথার। এই ব্রেন তো মাথার ভিতরে, স্কালের ভিতরে, এটা একটা কনফাইন্ড জায়গায় থাকে। তো ক্যান্সার তোমরা আন্ডার গ্রাজুয়েটে পড়ছো। ক্যান্সার কি? ক্যান্সার হইলো অ্যাবনর্মাল প্রলিফারেশন, মানে একটা থেকে 2টা সেল ডিভিশনটা আনকন্ট্রোল হয়। সাধারণত সেল ডিভিশন হওয়ার পর একটা করে 2টা একটা ব্রেক পয়েন্ট আছে, যে ডিভিশন হলে আর হইতে যায় না। কিন্তু ক্যান্সারটা ওইটা আর কোনো কন্ট্রোলে থাকে না। তো আনকন্ট্রোল হলে আরো আমাদের যেমন জনসংখ্যা আনকন্ট্রোল বাড়লে কি হয়েছে? জনসংখ্যা বাড়ে, ক্যান্সার সেল বাড়লে তাহলে বাড়ার জন্য একটা লাম্প হয়, অনেকগুলি বাইরে টিউমারের মতো হয়। তো বোন মারুতে যখন অনেক ক্যান্সার সেল হয়, তখন আমাদের হাড়ের ভিতরে যখন ব্যথা করে, তখন গিরা ফুলে,
তাহলে এই শিশুদের ক্যান্সারের আরেকটা লক্ষণ হইল যে হাড়ে ব্যথা করে, গিরায় ব্যথা করে। আবার আরেকটা লক্ষণ হইল শিশু ক্যান্সারের যে এটা আমরা বলি হোমিং, যেখান থেকে প্রথম ইন্ট্রাইউটেরাইন লাইফে রক্ত তৈরি হয়, যখন অ্যাবনর্মাল সেল হয় ওইসব জায়গায় যায়, কোনখানে হয়? লিভার থেকে হয়। পেটের মধ্যে লিভার আছে, আরেকটা জিনিস আছে স্প্লিন বলে, প্লিহা। তাহলে এই পেট বড় হয়ে যায়, লিভার স্প্লিন বড় হয়, আবার এগুলি গ্ল্যান্ড বড় হয়। তাহলে এইসব ক্যান্সারের অর্থ, ক্যান্সারের একটা ইম্পর্টেন্ট ইয়ে হলো যে এখানে থেকে ছড়ায় যাওয়া, এটা বলা হয় মেটাস্টেসিস। তাহলে ব্লাড ক্যান্সার হইলে সাধারণত এই পাঁচটা, প্রথমে তিনটা বলছিলাম, আর দুইটা হলো কি হাড়ে ব্যথা, আরেকটা হলো যে ছড়ায় যাওয়ার জন্য গ্ল্যান্ড বড়, লিভার স্প্লিন বড়, এইসব সমস্যা যদি হয় তাহলে আমরা মনে করি ব্লাড ক্যান্সার। আর ব্রেনের ক্যান্সার যদি হয়, টিউমার বড় হবে, বড় হলে একটা কনফাইন্ড জায়গায় যদি বড় হয় তাহলে প্রেশার দিস, প্রেশার দিলে কি হবে? মাথা ব্যথা। মাথা ব্যথা আবার ব্যথা হলে কি, চোখটা তো মাথা থেকে আসছে, এই রেটিনার উপর প্রেশার পড়ে, তাহলে কি হবে? চোখে কম দেখে, একটু ব্লারিং অফ ভিশন হয়। আবার অনেক সময় কি প্রেশার বাড়লে বমি হয়। এই তিনটাই, এই দেখো, এই যে একটা হলো যে মাথায় হাত দিয়ে রাখছি, মাথা ব্যথা, বমি, অথবা অথবা অবশ্যই যদি হয় তাহলে তাইলেও ডাক্তারের কাছে যাওয়া লাগে। শুধু মাথা ব্যথা হলে ক্যান্সার মনে করবে না। হেডেক তো অনেক কারণ, তাহলে এমনি টেনশনের জন্য হেডেক হয়, না ঘুমাইলে হেডেক হয়, মানে এমনি ঠান্ডা তো হেডেক হয়। অল হেডেক আর নট মানে তোমাদের মানে এইসব সাইন সিম্পটম অর্থ ওই না যে তোমরা যে মানে বলো যে মাথা ব্যথা হলে কিন্তু মনে করবেন যে ক্যান্সার। ইটস নট লাইক দিস। যে যদি এরকম সাসপিশন হয় মাথা ব্যথা পাটটা হতে পারে, তাহলে মানে ব্রেন থেকে ক্রেনিয়াল নার্ভ আসে, নার্ভ যদি প্যারালাইসিস হয় তাহলে মুখের একদিক অবশ্যই হয়ে যায়, চোখের মাংস প্যারালাইসিস হয়, তারপরে এক সাইডের মানে হাত পা অবশ্যই হয়ে যেতে পারে প্যারালাইসিস, স্ট্রোক লাইক সিনড্রোম হতে পারে। এরপরে আসলো কি যে ব্রেন টিউমার, তাহলে সেকেন্ড কমন টিউমার হলো ব্রেন টিউমার। এরপরে আমাদের শরীরে যেসব অর্গান আছে, প্রত্যেকটা অর্গানের টিউমার হতে পারে। আমাদের অর্গান কি আছে? বোন আছে, হাড্ডি, হাড্ডিতে টিউমার হয়। হাড্ডি টিউমার হলে বলতে পারবেন হাড্ডি ফুলে যাবে, ব্যথা হবে। এই যে শেষেরটা দিচ্ছে যে ওখানে কি কোন রকম মানে হাড্ডি তো ব্যথা পাইলে ফুলতে পারে, হাড্ডির পায়ের কাছে একটা পুরা হলে ফুলতে পারে, এরকম কারণ ছাড়া ব্যথা পাওয়া নেই, ইনফেকশন হয় নাই, তবু যদি দেখা গেল যে ফুলে গেছে, ব্যথা হচ্ছে, তাইলে আঘাত অথবা ইনফেকশন ছাড়া হাতে পায়ে ব্যথা, দাঁড়াতে হাঁটতে চলতে সমস্যা, এটাও একটা কারণ হতে পারে। আরেকটা হলো যে চোখেরও একটা টিউমার আছে, রেটিনোব্লাস্টোমা। এটা এই টিউমারটা হলে কি চোখের যে আমরা কালো মণিটা আছে এটা সাদা হয়ে যায়, এটা বলা হয় মানে ওই বিড়ালের চোখের মতো, ক্যাটস আই রিফ্লেক্স। এটা হলে চোখের টিউমার, এটা বাচ্চাদের হয়, রেটিনোব্লাস্টোমা, বড়দের হয় না। আমি জানি যে চিকিৎসা করলে ভালো হবে, কিন্তু আমি তো তাকে কিছুই দিতে পারছি না, আমি শুধু বলতে পারছি যে এই চিকিৎসা আছে, কারণ আমি তাকে ওষুধ দিতে পারি না, আমাদের রক্ত দিতে পারি না, ইভেন তার মা বাপের বসার জায়গাও দিতে পারি না। এইসব এই মানবিক দিকটাই মানে ডাক্তারের, এটা একজনের ব্যাপার না ক্যান্সারের চিকিৎসা করা। দিস ইজ নট এ ওয়ান ম্যান শো। এটার জন্য একটা টিম, অনেকের সাহায্য লাগে, অনেকের বিপদের সময় কাছে আসা লাগে, সাহায্য, আর্থিক সাহায্য লাগে, অন্যান্য আনুষঙ্গিক সাহায্য লাগে। এই আনুষঙ্গিক সাহায্যের জন্য সবাই যেন আগায় আসে, এইটাই মানে এই চেষ্টা করলে কি করতে পারবো, দিন একটা বাচ্চা মৃত্যু কমানো যায়, বছরে 300 বাচ্চা বাঁচানো যায়। আর বাচ্চাদের চিকিৎসা, বড়দের কি, বড় ধরো 65 ইয়ার্স 70 ইয়ার্স বা 70-80 বছরের একজনের ক্যান্সার হলো, তারা চিকিৎসা করলে কি হয়, তারা আমি বলি যে জাস্ট ইউ ক্যান প্রলং লাইফ, যে বাবা আছে অনেকদিন বাঁচছে, মানে গার্জিয়ানরা তো অ্যাসেট থাকলে ভালো লাগে। কিন্তু একটা ধরো আমাদের এখানে বেশিরভাগ বাচ্চার বয়স 110, 10 বছরের নিচে, 10 বছরের নিচে কোনো বাচ্চারা যদি আমরা চিকিৎসা করে ভালো করতে পারি, সুস্থ করতে পারি, তাইলে আমরা তো উই আর গিভিং, মানে আল্লাহ একটা নতুন জীবন দেওয়ার মতো। একটা বাচ্চা নিউমোনিয়া হইলে, ডায়রিয়া হইলে তার যেমন বাঁচার অধিকার আছে, ক্যান্সার হইলেও তো তার বাঁচার অধিকার আছে।
এই 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 বাঁচার অধিকার তো সরকারের কাছে আছে, সমাজের কাছে আছে। এজন্য সমাজের বিত্তবান যারা আছে তারা আগে আসা উচিত। সরকারের কি উচিত? সরকারের উচিত যাতে মানে বেস্ট অপটিমাম চিকিৎসা পায়। ভালো চিকিৎসা না পাইলে, যদি ক্যান্সারের চিকিৎসা না পাইলে কি হবে? আস্থা হারায় ফেলে। আর যখন 10টা একজন মা আমাদের যখন দেখি যে ওয়ার্ডে 2টা 3টা রোগী মারা যায়, তখন আরো 2 চলে যায়। আপনি কেন চলে যায়? বলে যে তো ভালো হবে না। কিন্তু এই আস্থা অর্জন করতে হলে আমাদের আরো মানে উন্নত চিকিৎসা দিতে হবে। উন্নত চিকিৎসা এবং যাতে প্রশিক্ষণ প্রাপ্ত নার্স লাগবে, ডাক্তার লাগবে, ওষুধ লাগবে, ফেসিলিটিস লাগবে। তো এইটার জন্য মানে এই সোশ্যাল মোবিলাইজেশনের দরকার। এর জন্যই এবারের চাইল্ডহুড ক্যান্সারের কি বলছে, অ্যাক্ট নাও। কি করতে শিশুর পাশে এসে দাঁড়াও। বাচ্চাদের যে ক্যান্সার হয় এর জন্য মানে এই রেজ ভয়েস ফর দিস। বাচ্চাদের যদি ক্যান্সার হয় এই জন্য সোশ্যাল মোবিলাইজেশন করেন। বাচ্চাদের ক্যান্সার যেতে হয় এই জন্য এনজিওরা আগে আসুক। বাচ্চারা যারা ক্যান্সার হয় তার জন্য যারা পলিসি মেকার তারাও আগে আসুক। লাংস ক্যান্সার আমরা বুঝতে পারলাম যে মানে বড়দের যেটা হয় যে সিগারেট খাওয়ার ফলে এটা হয়, বাট বাচ্চাদের ব্লাড ক্যান্সারটা আসলে কারণটা কি? ভালো প্রশ্ন। আসলে বাচ্চাদের ব্লাড সব ক্যান্সারের মতো কারণ জানা যায় না, তবে একটা জানা গেছে যে 70% ক্ষেত্রে যে সেল আমাদের সেল ডিভিশন হয় এবং ডিভিশনের মধ্যে ব্লাড সেল হইলো প্রতিদিনই ডিভিশন হয়েছে, মিলিয়নস অফ আরবিসি ডব্লিউবিসি। এই ডিভিশন হওয়ার সময় একটা নর্মাল ডিভিশন থেকে অ্যাবনর্মাল হয়ে যায়। অ্যাবনর্মাল যখন হয় তখন আমাদের শরীরের ইমিউন সিস্টেম আছে, এটারে এনগালফ করার দরকার, কিন্তু একটা সময় এটা ওই সিস্টেমটারও বাইপাস করে ফেলে। বাইপাস করলে একটা যখন হয়ে গেল তখন এটা আর 2টা বানাই ফেলে, 2টা যখন আরো 4টা হয়ে যায়। এটা বলা হয় যে দেয়ার ইজ সাম জেনেটিক অ্যাবনর্মালিটি, যেই জন্য হয়। এমনি কিছু কারণ দেখা গেছে। কিছু কারণের মধ্যে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন জাপানে অ্যাটমিক এক্সপ্লোশন হইল, এরপরে দেখা গেছিল যে জাপানে লিউকেমিয়ার ইনসিডেন্স বেশি হয়েছে। এই জন্য অ্যাটমিক মানে আলট্রাভায়োলেট রে, এগুলি একটা রেডিও আইসোটোপটা একটা কারণ হিসেবে লিউকেমিয়াতে দেখা গেছে। আর একটা কারণ দেখা গেছে যে জেনেটিক চেঞ্জ। একটা বাচ্চাদের একটা রোগ হয় ডাউন সিনড্রোম, যেখানে ক্রোমোজোম বেশি থাকে, 47 ক্রোমোজোম, এদেরও লিউকেমিয়া হয়। তাহলে জেনেটিক এনভায়রনমেন্টের মধ্যে রেডিও আইসোটোপ, এই 2টা কারণই রিকগনাইজড কারণ। আরেকটা ভাইরাস, লিম্ফোট্রপিক ভাইরাস দিয়ে ক্যারিবিয়ান কান্ট্রিতে হয়েছে, এটাও এখন পর্যন্ত প্রমাণিত নয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই কারণ জানা যায়নি। তবে একটা কারণ জানা গেছে যে যাদের লিউকেমিয়া যেসব সেল হয় তাদের স্পন্টেনিয়াস জেনেটিক মিউটেশন। বুঝতে পারছি তোমাকে? আমাদের যেসব বৈশিষ্ট্য দেখা গেছে রোগের যে উপসর্গ, এসব কিছু হলে মানুষ কি সাধারণ যে কোনো ডাক্তারের কাছে গেলেই মানে বুঝতে পারবে যে আসলে শিশুটার কি ক্যান্সার বা এই ধরনের কিছু? এটা অনেক সময় কি ডাক্তার, এই জন্য আমরা এই ট্রেনিংটা ডাক্তারদেরও দিচ্ছি। প্রথমে ডাক্তার, হেলথ কেয়ার প্রোভাইডার বলে, যারা ডাক্তার আছে, যারা হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, যারা টিকা দেয়, তা ধরো মানে রোগ হলে কার কাছে যায়? যারা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট যারা, আগে তাদের জানা উচিত যে এই সিমটম হলে কি করবে। সাধারণত মানে বাচ্চার এখন তো অনেক মানে ইমপ্রুভমেন্ট হয়েছে হেলথ কেয়ার সিস্টেম। বাচ্চার অসুখ হলে বাচ্চার ডাক্তারের কাছে, তো বাচ্চার ডাক্তারের কাছে গেলে অ্যাটলিস্ট যদি মারা বলে যে আমার সন্দেহ হইতেছে যে এই বাচ্চার লিউকেমিয়া হয়েছে কিনা, তখন আরো ডাক্তারও আরো কনসিয়াস হবে। এই সাইন সিমটম যদি, যেমন আমার কাছে অনেক মারা আসে যে আমার এক ফ্রেন্ডের বাচ্চা আর এমন জ্বর কমতেছিল না, গায়ে কালো কালো দাগ হয়েছে, এই জন্য আমি আপনার কাছে আসছি যে আপনি তো ব্লাডের ডাক্তার, আমার বাচ্চার এইটা হয়েছে কিনা। এটা তো এই অ্যাওয়ারনেসটা যে এই লক্ষণ হইলে মানে এই রোগ হইতে পারে, এর অর্থ না কিন্তু যে হয়ে গেছে। ক্যান্সার শুড বি দ্য লাস্ট ডায়াগনোসিস। প্রথমে সব রোগের যদি জ্বর হইলে বলতে ক্যান্সার হয়েছে, এর চেয়ে আর মানে তাহলে একটা আতঙ্ক ছড়ায় যাবে। সচেতনতার জন্য মানে যাতে কোনো রকমই মিস ইন্টারপ্রিটেড না হয় এই ইয়েটা।
এই তোমাদের যে কথাটা বলতে চাও, যে মেসেজটা যেন সঠিকভাবে পাবলিক জানে। আমার অনেক মারা এসে বলে যে আমার এক ছেলের ক্যান্সার হয়েছে, এখন তো আরো 2টা ছেলে আছে, এদের সাথে একসাথে খাওয়া দাওয়া করে, ঘুমায়। আমার আমার আর যাদের এক বাচ্চা আছে, আর বাচ্চা নিলে আর ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা হলো উত্তর। কখনো না, মানে কোনো সময় ক্যান্সার তো কোনো না, সংক্রামক ব্যাধি না, ইটস নট ইনফেকশাস ডিজিজ। এটা একজনের থেকে ছোঁয়াছে আরেকজন হবে না, এক ভাইয়ের হলে আরেকজন হওয়ার সম্ভাবনা। ধরন ভিন্ন, যাদের 1 বছরের সময় যেসব হয় 18 বছরের সময় এগুলি হয় না, 18 বছরের যেগুলি হয় 1 বছরের সময় এগুলি হয়। আগে কিউর হইতো না, কিউরের পরে ইম্পর্টেন্ট পার্ট হলো কোয়ালিটি অফ লাইফ। কিউর হওয়ার পরে যদি তার মানে স্টেরাইল হয়, তাহলে তো এই কিউরের নাম নাই। কিউর হওয়ার আগে ব্রেনে রেডিয়েশন দিতে, এখন রেডিয়েশন দেয় না, কারণ দেখা যায় যে তার ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি কমে যায়। এই জন্য ওইসব এখন বলে টেইলরড থেরাপি, মানে আমরা যখন কম কাপড় দিয়ে সুন্দর জামা বানানো হয়, এই জন্য কম ওষুধ দিয়ে যাতে ভালো করা হয়, এরকম থেরাপি। ক্যান্সারে অনেক উন্নত হয়ে গেছে, এবং অনেক, যেমন টার্গেটিং ড্রাগ, শুধু ক্যান্সারের সেলের উপর কাজ করবে, এটা বলে মানে ম্যাজিক বুলেট হিসাবে, যে এইটা এই ওষুধটা দিলে আর কোনো সেলের কাজ করবে না, জাস্ট ক্যান্সার সেলের উপর যে কাজ করবে, এই জন্য সাইড ইফেক্ট কম।